আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও করতে আসছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করব, যেটা নাকি আমাদের সবার জীবনে কম বেশি অভিজ্ঞতা আছে এবং আমার একটু হয়তো বেশি আছে এবং এটা খুব তিক্ত একটা অভিজ্ঞতা। তো এটা আমি একটু ভিডিও করে রাখলাম এই কারণে যে মানে যদি কেউ দেখে যেন অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখে একটা ছোটখাটো লিসেন যদি কেউ নেয়, তাহলে ভবিষ্যতে হয়তো তাকে এই বিপদে পড়তে নাও হতে পারে। আজকের যে বিষয় সেটা হচ্ছে মূলত ধার দেওয়া, টাকা পয়সা ধার বা লেনদেন। তো এটা আমরা যেহেতু সামাজিক মানুষ, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আবেগের কারণে হোক বা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন ওদের প্রয়োজনই হোক, আমাদের প্রয়োজনের উদ্বৃত্ত টাকা আমরা সাধারণত ধার দেইও আবার নেইও। এবং মোস্ট অফ দ্য কেসে অভিজ্ঞতা যে সব সময় যে ভালো আসলে তা না, অভিজ্ঞতা অনেক তিক্ত হয়। আমি আসলে মূলত তিক্ত অভিজ্ঞতা নিয়েই কথা বলবো। এই চাকরির সুবাদে আমাদের বিভিন্ন রকমের বন্ধু বান্ধব আমাদের আছে, চাকরির বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, কলেজের বন্ধু, ব্যবসায়িক বন্ধু। এখন যেহেতু ব্যবসা বাণিজ্য করছি, বিভিন্ন রকমের কাস্টমার বন্ধু, আবার কেউ বিভিন্ন রকমের সাপ্লায়ার বন্ধু। তো টাকা পয়সা লেনদেন করতে হয় এবং লেনদেন করতে গিয়ে আসলে একটা আহ, বিচিত্র এবং এবং খুব মানে ক্রিটিক্যাল হলো, আমার কাছে ক্রিটিক্যাল হলো আসলে এই জিনিসগুলো আমাদের দেশে কমন। মূলত আমাদের দেশের মানুষরা ধার দেনা করে আসলে খুব মানে একদম 12th আওয়ারে, মানে একদম লাস্ট মুহূর্তে এসে তারা ধার দেনা করে সাধারণত। আর স্পেশালি যারা নাকি একটু লেখাপড়া জানে, চাকরি বাকরি করে বা ভালো ব্যবসা করে, তারা আসলে অনেকেই ধার দেনা আসলে করতে চান না। হ্যাঁ, আর কিছু লোকের আসলে একটা ক্যারেক্টার তো থাকেই ধার দেনা করার। বাট ওভারঅল যারা নাকি চাকরিজীবী, দিনে আনে বা মাস শেষে বেতন পায়, সাধারণত এই শ্রেণীর আহ, লোকেরা সাধারণত এখন ধার দেনার সাধারণত কম করতে হয়, কারণ এখন অনেক ধরনের অল্টারনেটিভ আছে, ক্রেডিট কার্ড আছে, বিকাশ আছে, তারপরে আপনার বিভিন্ন রকমের সমবায় সমিতি আছে ধার দেওয়ার জন্য। তো সাধারণত এখন এই শ্রেণীর লোকরা ধার দেনা একটু কমই করেন। তো ধার দেনা এই ব্যবসা বাণিজ্য করতে গেলে আসলে একটু বেশি হয়। তো আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার অভিজ্ঞতা যেটা বলে, আপনারা যখন নাকি কেউ ধার চায় বা ধার দিতে হয় বা আপনি ধার নিবেন, মানুষকে আসলে বিপদে ফেলবেন না এবং নিজে বিপদে পড়বেনও না। দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন, যাতে কোনোভাবেই আপনার চলা বা আপনার মানে ফ্যামিলি মেনটেইন, আপনার নিজের ব্যবসা বাণিজ্য বা আপনার নিজের চলার জন্য যতটুকু দরকার অতটুকের মধ্যে যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয়। ধার আমরা অবশ্যই দিব, মানবিক কারণে আমাদেরকে ধার দিতে হবে। যেহেতু আমরা সামাজিক মানুষ, সামাজিক সমাজে বসবাস করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বিপদ আমার নিজের বিপদ বা আপনার নিজের বিপদ, আপনি অবশ্যই মানুষকে সাপোর্ট করবেন, হেল্প করবেন, কিন্তু কোনোভাবেই আপনার নিজের জীবন বা নিজের ফ্যামিলিকে বিপদে ফেলে না। আমি বেশ কয়েকটা ক্ষেত্রে আমি আসলে ভালো বিপদেই পড়েছি বলা যায়। আমি মানুষকে হেল্প করতে গিয়েছি এবং আমি অনেকের কাছেই শুনেছি যে আসলে এই ধরনের লেনদেন বা ধার রিকভারি করাটা আসলে খুব বড় চ্যালেঞ্জ। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নাকি আপনারা ধার দেনা এবং লেনদেন করেন, অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে নিজে বা নিজের পরিবার বা নিজের ইনকাম কোনোভাবে হ্যাম্পার না হয়। ট্রুলি যেটা আমি আমার খুব বিশ্বস্ত এবং খুবই কাছের বন্ধু বান্ধবকে এবং আমার ব্যবসায়িক পার্টনারদেরকে আমি কিছু লোন দিয়েছি, যার ফলশ্রুতিতে আমি ব্যক্তিগতভাবে এখন আমার চলতে, আমার আমার অ্যাক্টিভিটিসগুলো মানে বিএইউ করতে আমার এখন খুব কষ্ট হচ্ছে। তো মানে আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এমনভাবে ধার দিবেন যেটায় আপনার জীবন, আপনার পরিবার, আপনার চলাফেরায় যাতে কোনো রকমের কষ্ট না হয়। এবং আমি এটা ভিডিওটা করেছি খুব মানে আসলে একটু পেইন নিয়েই, একটু কষ্ট পেয়েই এটা করেছি, যাতে এই ধরনের বিপদ আপনি কখনো না পড়েন। হ্যাঁ, এবং আমার এই বিপদটা আমি অবশ্য ডেকেই এনেছি। আমি জানি আমি আসলে ভায়োলেট করেছি আল্লাহর রুলস। আল্লাহ কিন্তু বলেছেন মানুষকে বিপদে পড়লে অবশ্যই তোমাকে সাহায্য করতে হবে, বাট কোনোভাবে নিজের গলায় বেরিয়ে পড়িয়ে না। আমি নিজের গলায় বেরিয়ে পড়িয়ে আমি তাদেরকে হেল্প করতে গেছি, সত্যিকার অর্থে এখন আমি নিজেই বিপদে পড়ে গেছি। আমি জানি আমার পরিবার হয়তো এই ভিডিওটা দেখবে, তারা জানবেও, জানুক, তারা জানুক। এবং আপনারা নিজেরাও জানেন যে আসলে কোনোভাবেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিজের গলায় বেরিয়ে পড়ে হেল্প করা
এটা আল্লাহ বিরোধী কাজ এবং সেটার পানিশমেন্ট আমি এখন পাচ্ছি। এবং আমি সতর্ক থাকবো পরবর্তীতে, যদি আমার কখনো সুযোগ হয় কাউকে সাপোর্ট করার, হেল্প করার, আমি এই জিনিসটা খেয়াল রাখবো যাতে কোনোভাবেই আমাকে বেরিয়ে পড়তে না হয়। আরো খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি প্রত্যেককে টাকা ধার দিয়েছিলাম একটা ডেডলাইন ফিক্স করে যে এই সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার জন্য। বিলিভ ইট অর নট, তারা তো ওই সময় আমাকে টাকা ফেরত দেয়নি। আমাকে বিভিন্ন রকমের ঝাড়ি এখনো শুনতে হচ্ছে, ঝাড়ি এখনো খাই, কেন ফোন করতেছি, কেন টাকা চাইতেছি। তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়েছিল, 3 মাস, 4 মাস, 6 মাস, এবং ট্রুলি এবং আনফর্চুনেটলি ওদের একজনও কোনো কথা রাখে নাই। এবং তারা একজনের জন্য, একবারের জন্য কেউ সরিও বলার নেই। এবং এই টাকাটা যে ফেরত দেওয়া দরকার, সেই সেই জিনিসটা আমি তাদেরকে একাধিকবার বলে 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 তারপর আমি তাদের কাছ থেকে টাকাটা আংশিক বা সম্পূর্ণ ফেরত পেয়েছি। আমার পরিচিত যারা আছেন, আমার রিলেটিভ যারা আছেন এবং আমার সারাউন্ডিংয়ে যারা আছেন, যারা ভিডিওটা দেখবেন, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, নিজের গলায় বেরি পরিয়ে কোনো মানুষকে উপকার করা আল্লাহ বিরোধী কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।